আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সময়কাল মধ্যযুগ, যেটা নিয়ে একটু সাজানোভাবে আলোচনা করার চেষ্টা করব। তো অনেকেরই সমস্যা হয় মধ্যযুগে অনেকগুলো বিষয়, যেগুলো মনে রাখতে। আসলে এই বিষয়গুলো একটু যদি গঠনমূলক সাজানো আকারে পড়া যায় তাহলে মনে রাখা সহজ হবে। সেদিন আবার একটা ভাই আমাকে বলতেছিল যে আসলে মধ্যযুগটা নাকি ওনার মাথার উপরে দিয়ে দেয়। আচ্ছা, তাহলে আমরা একটু প্রথমে যদি শুরু করি, যে মধ্যযুগটা হচ্ছে বাংলা সাহিত্যের এমন একটা সময়কাল যেখানে মোটামুটি 600 বছর বলা যায়, 600 বছর আছে, যেখানে অনেকগুলো সাহিত্য রচিত হয়েছে। মেইনলি যদি বলা যায়, যেখানে দেবদেবীর যে মাহাত্ম্য, গীতধর্মিতা, সঙ্গীতধর্মিতা, হ্যাঁ, ধর্মকেন্দ্রিক সাহিত্য এখানে বেশি দেখা যায়। তো এই মধ্যযুগটার মধ্যেই অনেকগুলা মুসলিম সাহিত্য আছে, আবার হিন্দুদের সাহিত্য অনেকগুলো দেখা যায়। প্রথমে যদি মধ্যযুগটার মধ্যেই আবার মধ্যযুগটা শুরু হয়েছে আবার অন্ধকার যুগ দিয়ে, এরকম একটা যুগ দিয়ে, ঠিক আছে। যেটার সময়কাল আবার 150 বছরের মতো, 1201 থেকে 1350। আচ্ছা, আবার অন্ধকার যুগেই যেসব কয়েকটি সাহিত্য রচিত হয়েছে, সেই সাহিত্যগুলো যদি আমরা দেখি, যে প্রাকৃত পৈঙ্গল, যেটার ভাষা হচ্ছে প্রাকৃত ভাষা, এটা রচনা করেছে কে? শ্রীহর্ষ রচিত, এবং এটি অন্ধকার যুগের প্রথম নিদর্শন। হ্যাঁ, প্রিলিবেস যদি একটু ইনফরমেশনও মাথায় রাখা যায় তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে, এবং পিলের জন্য বলা যায় মোটামুটি আর কি যথেষ্ট হবে। আচ্ছা, প্রাকৃত পৈঙ্গলের পরে পরবর্তী যে সাহিত্যটা, সেটা হচ্ছে শূন্য পুরাণ, রামাই পণ্ডিত রচিত, ভাষা হচ্ছে এটা সংস্কৃত, এটা হচ্ছে চম্পু কাব্য, এবং বৌদ্ধদের শূন্যবাদ এবং হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ এটা। তারপরে যদি আমরা দেখি, আছে শেখ শুভদয়া, এটা হলয়ত মিশ্র রচিত, 25টি অধ্যায় এখানে, এবং শেখের যে গৌরব, এটা প্রচারেই এটার মূল উপজীব্য বলা যায়। তারপরে যে কয়টা সম্পর্কে আসলে ধারণা রাখতে হবে, মধ্যযুগের যে বরুচণ্ডীদাস কর্তৃক শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, জীবনী সাহিত্য, নাচ সাহিত্য, মুর্শিয়া সাহিত্য, লোকসাহিত্য, অনুবাদ সাহিত্য, এবং অন্যতম একটা বড় মধ্যযুগের একটা জায়গা দখল করে আছে, সেটা হচ্ছে রোমান্টিক প্রণয় প্রখ্যান, আরাকান রাজসভা, মধ্যযুগের বাংলা। এবং মধ্যযুগে যারা অনেক ওই সময় যারা শাসকরা, তারা অনেক সাহিত্য পৃষ্ঠপোষকতা করছেন, এবং তাদের যে নামগুলো, তারা কোন সাহিত্য আসলে পৃষ্ঠপোষকতা করেছেন, এই নামগুলো জানা জরুরি। শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আসলে এর বরুচণ্ডদাস রচিত, এখানে 13টা খণ্ড আছে। এই 13টা খণ্ড সম্পর্কে একটু হালকা জানতে হবে, এবং 13টা খণ্ড কী কী, অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড নয়। সুতরাং 13টা খণ্ডে যদি একটু নামগুলো জানা থাকে তাহলে এসব প্রশ্নের উত্তর করা যাবে। তারপর হচ্ছে বৈষ্ণব পদাবলী সম্পর্কে জানতে হবে, মঙ্গল কাব্য নিয়ে। তারপর মঙ্গল কাব্যের যে কয়জন রচয়িতা, মঙ্গল কাব্যের অনেকগুলো রচয়িতা আছেন। তারপর তার মধ্যে আদি রচয়িতা মনসা মঙ্গল, তারপর চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, ধর্মমঙ্গল, এই 4টি প্রধান। তো এসবের আর কি আদি রচয়িতা, শ্রেষ্ঠ রচয়িতা এবং চরিত্রগুলো জানার দরকার। জীবনী সাহিত্য, নাচ সাহিত্য, মুর্শিয়া সাহিত্য, এই সাহিত্যগুলো নিয়ে জানতে হবে। তারপর অনুবাদ সাহিত্য এবং রোমান্টিক প্রণয় প্রখ্যান, এভাবে আসলে আসতে হবে। তো মোটামুটি এই 10-12টা বিষয় সম্পর্কে একটু জানতে হবে। এদের রচয়িতাগুলোর নাম অনেক সময় আসলে গুলায় যায়, হ্যাঁ। তো সেই কারণে যদি একটু বারবার রিভিশন করা যায়, আমি পরের ভিডিওতে আর কি, বা এই ভিডিওতের মধ্যেই আর কি আরেকটু দেখানোর চেষ্টা করবো যে এর ভিতরে এদের রচয়িতাগুলো এবং এদের সম্পর্কে একটু বলার চেষ্টা করবো, প্রশ্ন কেমন কীভাবে আসে। আচ্ছা, ঠিক আছে।